নমস্কার, আমোদরিয়া নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমি রিয়াঙ্কা। নিমসের শৃঙ্গ নামকরণ নিয়ে প্রতিক্রিয়া চীনের। ভারতীয় সেনাবাহিনীর পর্বতারোহীরা অরুণাচল প্রদেশের একটি অনামী শৃঙ্গ জয় করে তিব্বতী ধর্মগুরু দলাই লামার নামে নামকরণ করায় তীব্র প্রতিক্রিয়া জানালো চীন। সংবাদ সংস্থা সূত্রের খবর, চীনের বিদেশ মন্ত্রকের এক প্রতিনিধি বৃহস্পতিবার এক বিবৃতিতে অভিযোগ করেন, অরুণাচল প্রদেশের ওই চূড়াটি এভাবে তিব্বতী ধর্মগুরু ষষ্ঠ দলাই লামার নামে নামকরণটা বেআইনি। ন্যাশনাল ইনস্টিটিউট অফ মাউন্টেয়ারিং অ্যান্ড অ্যাডভেঞ্চার স্পোর্টস AIMAAS সংক্ষেপে নিমস দুদিন আগে ওই শৃঙ্গে আরোহণ করেছে। পৃথিবীর কারো পা এই প্রথম ওই শৃঙ্গে পড়ল। সেনা অভিযাত্রীদের পক্ষ থেকে শৃঙ্গটির নামকরণ করা হয়েছে ষষ্ঠ তিব্বতী ধর্মগুরু দলাই লামার নামে, যিনি 1682 সালে জন্মগ্রহণ করেছিলেন। জ্ঞান ও শান্তির প্রতীক হিসাবে তিনি পূজিত হন। প্রতিরক্ষা বিষয়ক কমিটিতে রাহুল গান্ধী, আইটিতে কঙ্গনাও। সংসদের প্রতিরক্ষা বিষয় কমিটির সদস্য করা হলো লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে। বৃহস্পতিবার সংসদের 24টি গুরুত্বপূর্ণ কমিটির সদস্যদের নাম ঘোষণা হয়েছে। তাতে কংগ্রেসের অনেক প্রবীণ নেতার নাম রয়েছে। তেমন প্রথমবারের সাংসদ অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের নামও রয়েছে। তিনি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ে সংসদীয় কমিটির সদস্য হয়েছেন। বিজেপির সাংসদরা তো আছেনই, তেলেগু দেশম সমাজবাদী পার্টির অনেক সাংসদও নানা কমিটিতে রয়েছেন। ভারত বাংলাদেশ দ্বিতীয় টেস্টে বৃষ্টি বাধা হতে পারে। আজ কানপুরে ভারত বাংলাদেশ দ্বিতীয় টেস্টে বাধা হতে পারে বৃষ্টি। অন্তত আবহাওয়ার আভাস এমনই। বৃষ্টি হচ্ছে দেশের নানা জায়গাতেই, কানপুরেও। ফলে দ্বিতীয় টেস্ট ঠিকঠাক হয় কিনা সেটা নিয়েই আলোচনা ক্রীড়াপ্রেমীদের মধ্যে। কারণ বৃষ্টির জন্য টস দেরিতে হয়। গ্রিন পার্কে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। বেলা 2টা অবধি 3 উইকেটে 107 রান করেছে বাংলাদেশ। আজ এই পর্যন্তই। ফিরে আসবো আরো কিছু খবর নিয়ে। ধন্যবাদ।